মুহাম্মদ ইবনু রাফি রাহিমাহুল্লাহ হাম্মাম ইবনু মুনাবিয়া রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতিপয় হাদিস উল্লেখ করেছেন। তন্মধ্যে একটি হাদিস হলো এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নাম পরস্পর তর্কে লিপ্ত হয়েছে। জাহান্নাম বলল, প্রভাব প্রতিপত্তি ও অহংকারীদের জন্য আমাকে নির্দিষ্ট করা হয়েছে। জান্নাত বলল, আমার কি হলো, আমার মাঝে কেবল দুর্বল ও নগণ্য লোকেরাই প্রবেশ করবে। এ কথা শুনে আল্লাহ তাআলা জান্নাতকে বলবে, তুমি আমার রহমত, তোমার দ্বারায় আমার বান্দাদের যাকে চাই তার প্রতি আমি রহমত নাজিল করব। এবং তিনি জাহান্নামকে বললেন, তুমি আমার আযাব, তোমার দ্বারায় আমি আমার বান্দাদের যাকে ইচ্ছা আযাব দিব। বস্তুত তোমাদের প্রত্যেকের জন্যই পেট ভরপুর করার ব্যবস্থা আছে, কিন্তু জাহান্নাম কিছুতেই পরিপূর্ণ হবে না। পরিশেষে তিনি তার স্বীয় পা মুবারক তার উপর রাখলে তখন জাহান্নাম বলল, হয়েছে, যথেষ্ট হয়েছে। তখনই জাহান্নাম পরিপূর্ণ হবে এবং এর একাংশ অন্য অংশের সাথে মিলে গিয়ে সংকুচিত হয়ে আসবে। আল্লাহ তাআলা তার সৃষ্টির কারো উপর অবিচার করবেন না। আর জান্নাত পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা অন্য মাখলুক সৃষ্টি করবেন।